যারা জান্নাতি, যাদের আত্মা জান্নাতে যাবে, এই আত্মাকে নিয়ে যায় ইল্লিন। আসলে তো জান্নাত জাহান্নাম পড়ে। ইল্লিন হলো একটা মর্যাদাপূর্ণ জায়গা, জান্নাতীদের আত্মা সেখানে যায়। আর সিজ্জিন হলো একটা জেলখানা, আমাদের দেশের ভাষায় বলতে পারি হাজতখানা। না, আসল রায় হওয়ার আগে যে জায়গাটা থাকতে হয় সে জায়গা হলো সিজ্জিন। জান্নাতীদের আত্মা গ্রহণ করার জন্য যে ফেরেশতারা আসে তারা খুব ভদ্র ব্যবহার করে। জাহান্নামের আত্মা গ্রহণকারী ফেরেশতারা জাহান্নামীদের সাথে খুব কঠিন কর্কশ যেমন আচরণ করে, ঠিক বিপরীত ভাবে জান্নাতীদের রূহ গ্রহণকারী ফেরেশতারা জান্নাতীদের সাথে খুব নরম, খুব ভদ্র, খুব মোলায়েম আচরণ করে। কোন কোন হাদিসে পাওয়া যায় তারা সালাম দেয়, তারা তাদেরকে সম্ভাষণ জানায়, স্বাগতম জানায়। বিশেষভাবে যাদের আত্মাটা নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তাদেরকে তো ডাক দেয় কিভাবে? সূরা ফজরের মধ্যে আমরা পড়েছি এবং আলোচনা করেছি। তাদের ডাক দেয় এইভাবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের আত্মা, ইরজিই ইলা রাব্বিক, বের হয়ে আসো তোমার রবের দিকে। আমরা তোমাকে ডাকছি তোমার রবের কাছে যাওয়ার জন্য। ইলা রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ ভাজন হয়ে। মানে আল্লাহ তোমাদের উপর খুশি আর তোমরা আল্লাহর উপরে খুশি। তোমার রব ডাক দিয়েছে, তুমি বের হয়ে আসো। এবং সেই সাথে জান্নাতের ছবি তাদেরকে দেখা হয়। এই যে তোমার আসল ঠিকানা, এই দুনিয়াতে এই কষ্টকর জায়গাতে আর থাকতে হবে না। তখন জান্নাতীদের আত্মা বের হয়ে আসে কিভাবে? বলা হচ্ছে ভরা কলস। আমরা কলসে পানি রাখি, ভরা কলস। এই ভরা কলসটাকে কাজ করলে পানি একটা শব্দ দিয়ে ধপ ধপ করে বেরোতে আসে, খুব আরামের সাথে বেরোতে আসে। ঠিক একইভাবে এই আমাদের শরীর থেকে তখন আত্মাটা মুখের কাছে চলে আসে। যখন চলে আসে তখন মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আদরের সাথে তাদের বন্ধনটা খুলে দেয়। আমার শরীর এবং আমার রূহ এর মধ্যে যে বন্ধন আছে সে বন্ধনটা সহজভাবে খুলে